Assalamualaikum warahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is voice change. And in this chapter, what type of voice change I want to complete today? These are modal verbs, reflexive pronouns, factitive objects, present participle. That means if you find in a sentence modal verbs, reflexive pronouns, factitive objects and present participle, how can you change active voice to passive voice? These rules and regulations, inshallah, I will explain today's class. And later on I will complete complex and compound sentence voice change. That means how can you change active to passive voice of complex and compound sentence? All this information I will try to clarify through my lecture today, and I hope that you will stay connected with me and enjoy this class. Let's get started. Voice some special structures. কেন আমি আজকে তোমাদের সাম স্পেশাল স্ট্রাকচারস বলছি জানো? আজকে তোমাদের এই ক্লাসটি অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণেই এখানে আমি কিছু বেশ ব্যতিক্রমী এবং কিছু স্পেশাল ফর্মের ভয়েস চেঞ্জ দেখাবো। কি ভয়েস চেঞ্জ দেখাবো? বাক্যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিভাবে করে আমরা ভয়েস চেঞ্জ করব, এর স্ট্রাকচার দেখাবো। বাক্যে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে কিভাবে করে ভয়েস চেঞ্জ করতে হবে সেটি আমরা দেখাবো। পাশাপাশি বাক্যে যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট থাকে সেটা কিভাবে করে ভয়েস চেঞ্জ করবে সেটা আমরা দেখাবো। দুটি অবজেক্ট থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটি নিয়ে কথা বলবো। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কিভাবে করে ভয়েস চেঞ্জ করা হয় সেটি নিয়ে কথা বলবো। এছাড়াও কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করা যায় এই সার্বিক বিষয় আজকে থাকছে তোমাদের এই ক্লাসে, এবং আশা করছি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক তথ্য উপাত্ত রয়েছে এই ক্লাসটিতে। তো শুরু করি আমরা তাহলে। প্রথমে রুল 1 যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটু দেখে নিই। মডাল ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, ওয়াট টু, হ্যাড টু, ইজ টু। অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েস কীভাবে করবো আমরা তার স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখে নিই। অবজেক্টকে সাবজেক্ট করবো, এরপরে মডাল ভার্ব প্লাস বি, আর মডাল ভার্ব যেটা রয়েছে সেটা ঠিকই থাকবে, পাশাপাশি বি বসাতে হবে, তারপর ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এবার একটা অ্যাক্টিভ ভয়েস দেখি আমরা। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। হি ক্যান নেভার হেল্প, সে কখনোই সাহায্য করতে পারে না, দ্য পিপল অফ দ্য সোসাইটি, সমাজের জনগণকে। দিনাজপুর বোর্ড 2019 এই প্রশ্নটি এসেছে, তাহলে এখানে প্রথমে অবজেক্ট কোনটা সেটা খুঁজে বের করি। দ্য পিপল অফ দ্য সোসাইটি এটা বসাই দিলাম। এরপরে মডাল ভার্ব হচ্ছে ক্যান, নেভার অতিরিক্ত অংশ বসে গেল, তারপর বি, এই যে বিটা এখানে বসালাম, তারপরে ভি3 মূল ভার্ব হচ্ছে হেল্প, তাকে হেল্পড হয়ে গেল। The people of the society can never be helped, তারপরে বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট টু অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দা, হি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিম। তাহলে দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড বাই হিম। এবার আমরা 2 নম্বরটা দেখি। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক। সো উই শুড, তাই আমাদের উচিত, কন্ট্রোল ইট এটা নিয়ন্ত্রণ করা, ফর আওয়ার ওন সেক আমাদের নিজেদের জন্য। প্যাসিভ ভয়েস কী হবে এটা? সো ইট শুড বি কন্ট্রোল, অর্থাৎ ইটটা হচ্ছে অবজেক্ট, সো ইট, তারপরে শুড হচ্ছে মডাল ভার্ব, তারপরে বি বসাতে হবে, এরপরে মূল ভার্বের ভি3, সো ইট শুড বি কন্ট্রোলড ফর আওয়ার ওন সেক। 3 নম্বরটা দেখি অ্যাক্টিভ ভয়েস। বাক্যে যদি এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি টু মেক আ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি, তাহলে এখন অবজেক্টটা নিয়ে আসে ফ্রুগালিটি, প্র্যাকটিস হচ্ছে মূল ভার্ব, ফ্রুগালিটি হচ্ছে অবজেক্ট। ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিসড বাই এভরিওয়ান টু মেক আ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি। এবার আমরা দেখব যে বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কি করে আমরা প্যাসিভ ভয়েস করব। রিফ্লেক্সিভ প্রোনাউন চিনা সহজ একটা উপায়, প্রোনাউনের সাথে তোমার পজিটিভ প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত থাকে, যেমন মাই সেলফ, তারপরে ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ। পজিটিভ হতে পারে অবজেক্টিভ ফর্মে, অর্থাৎ প্রোনাউনের শেষে যদি আমরা দেখি যে সেলফ অথবা সেলফ যুক্ত আছে তাহলে একটা বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। স্ট্রাকচারটা খেয়াল করি। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি অপরিত থাকবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ওটা আর অবজেক্ট হবে না, ওটা ওইভাবেই থাকবে, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভি3 প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রশ্ন হতে পারে কেন থাকবে?
থাকার একটাই কারণ, যেটাই সাবজেক্ট সেটাই কিন্তু অবজেক্ট, একই ব্যক্তি। দেখো, রহিম কিল্ড হিমসেলফ, রহিম তাকে হত্যা করেছিল, মানে নিজেকে হত্যা করেছিল। তাহলে এখানে হিমসেলফ আর আসবে না, রহিমটা বসে যাবে। রহিম ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে সাবজেক্টের পরে ওয়াজ হয়েছে, মূল ভার্ব ভিতরে কিল্ড হয়েছে বাই প্রিপোজিশন, আর হিমসেলফ যেটা ছিল সেটা ওভাবেই আছে। রুল 3, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পর বি ভার্ব প্লাস গোয়িং টু, বি ভার্ব প্লাস গোয়িং টু, যেন অ্যাম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, am to, is to, was to, were to, have to, has to, had to, ought to, used to ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েস করার সময় ইনফিনিটিভের অবজেক্টকে, ইনফিনিটিভ যেটা অবজেক্ট রয়েছে সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ইনফিনিটিভ টু এর পর বি বসবে, ইনফিনিটিভ টুটার পরে কী বসাবো আমরা, বি বসাবো, এবং পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন রহিমা ইজ গোয়িং টু প্লে ফুটবল, রহিমা ইজ গোয়িং টু প্লে ফুটবল, তাহলে ফুটবলটা যে অবজেক্ট নিয়ে আসলাম, ইজ গোয়িং, তারপরে যে টু আছে সেটা বসালাম, এরপরে বি বসাতে হবে। ফুটবল ইজ গোয়িং টু বি প্লেড, এখানে খেয়াল করি ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েস করার সময় ইনফিনিটিভের অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে রহিমা, ফুটবল থেকে সাবজেক্ট করেছে, অবজেক্টকে সাবজেক্ট করতে ইনফিনিটিভ টু এর পরে বি বসাতে হবে। দেখো এখানে বি বসানো হয়েছে, টু বি, এবং পরে মূল ভার্বের ভিতরে তারপর প্লেড, প্লে থেকে প্লেড। তাহলে ফুটবল ইজ গোয়িং টু বি প্লেড বাই রহিমা। মাই ফাদার হ্যাড টু সেল আ বিল্ডিং, মাই ফাদার হ্যাড টু সেল, আমার পিতাকে একটা বিল্ডিং বিক্রি করতে হয়েছিল। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে বিল্ডিং হ্যাড টু বি সোল্ড বাই মাই ফাদার। এবার দেখো আমার ফ্যাক্টিটিভ অবজেক্ট কি এবং কীভাবে এর ভয়েস চেঞ্জ করা হয়। ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, এটা কমপ্লিমেন্টারি অবজেক্ট তাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করা যায় না, অর্থাৎ বা কমপ্লিমেন্টারি অবজেক্টকে প্যাসিভ ভয়েসে কি করা যাবে না, সাবজেক্ট করা যাবে না। সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, নেম, মেক, কল ইত্যাদির পর অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করার জন্য যে ওয়ার্ড বা ওয়ার্ডসের প্রয়োজন হয় তা কমপ্লিমেন্টারি অবজেক্ট হিসেবে পরিচিত। এই কমপ্লিমেন্টারি অবজেক্টকে প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট করা যায় না। যেমন দে মেড হিম চেয়ারম্যান, তারা তাকে চেয়ারম্যান বানাইছিল, তাহলে হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই দেম, হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই দেম। কিছু কিছু ভার্ব যেমন মেক, হিয়ার, ফিল, কম্পেল, নো, নিড, বিড, ডিয়ার, বিহোল্ড, ওয়াচ ইত্যাদির পর অ্যাক্টিভ ভয়েস একটু উজ্জ থাকে। এটা তো অ্যাক্টিভ ভয়েস একটু থাকে না, কিন্তু প্যাসিভ ভয়েস করতে গেলে আবার একটু চলে আসে। যেমন রহিম মেড মি ড্রাইভ দ্য কার, আই ওয়াজ মেড, মিটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হলো আই, পাস্ট ইনডিফিনিটের কারণে অবজেক্ট ভার্ব হচ্ছে ওয়াজ, আই ওয়াজ মেড টু ড্রাইভ a car by রহিম। হাসতে হচ্ছে রে বাপরে বকতে বকতে। মাবুদ রে, রুল 7 আমরা দেখবো এবার। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কীভাবে করবো আমরা। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইনি যোগ, অবজেক্টকে সাবজেক্ট হয়, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্য করে ভার্ব বসে, প্লাস ভি3 প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি বসে, প্লাস বাই বসে, প্লাস সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম হয়। স্ট্রাকচারটা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। এবার দেখো প্যাসিভ ভয়েস, আই হার্ড রহিমা সিঙ্গিং এ সং, আমি রহিমাকে একটা গান গাইতে শুনলাম। এখানে সিঙ্গিংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এখানে কি বলেছে দেখো, অবজেক্টিভ সাবজেক্ট, অবজেক্ট কোনটা এখানে রহিমা, রহিমা, তারপর এখানে টেন্স আনসার অক্সিলারি ভার্ব বসাতে হবে, টেন্স ও পার্সন সাহায্য করে ভার্ব, তাহলে এখানে ওয়াজ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, রহিমা ওয়াজ। এরপরে ভি3 মানে হার্ড আছে, ঠিকই থাকলো, রহিমা ওয়াজ হার্ড, তার প্রেজেন্ট পার্টিসিপল সিঙ্গিং, তারপরে সংস বসে গেল বাই প্রিপোজিশন প্লাস সাবজেক্টিভ অবজেক্ট, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। রহিমা ওয়াজ হার্ড সিঙ্গিং আর সং বাই মি। রুল 8 নাম্বার দেখবো আমরা, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম।
কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করতে হয় যদি সম্ভব হয়। নোট: অ্যাক্টিভ ভয়েসে পিপুল সে দিয়ে শুরু হলে অ্যাক্টিভ ভয়েস যদি পিপুল সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমাকে ইট ইজ সেড দিয়ে প্যাসিভ ভয়েস করা শুরু করাই শ্রেয়। যেমন আই নো, আমি জানি, দ্যাট মাই ফাদার উইল গো টু হিজ অফিস। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আই নো, আমি জানি, দ্যাট মাই ফাদার উইল গো টু হিজ অফিস। প্যাসিভ ভয়েস হবে ইট ইজ নোন টু মি, অর্থাৎ আই নো এর এখানে ভয়েস চেঞ্জ করে নেওয়া হচ্ছে। ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে পরিচিত, দ্যাট মাই ফাদার উইল গো টু হিজ অফিস, অথবা দ্যাট মাই ফাদার গো টু হিজ অফিস ইজ নোন টু মি, এভাবে আমরা করতে পারি। পিপুল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা এই দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু তোমার সার্বজনীন ইউনিভার্সাল ট্রুথ কথা, এটা আনচেঞ্জেবল। পিপুল সে ইট ইজ সেড দ্যাট, মানে পিপুল সে থাকলে ইট ইজ সেড করাই উত্তম। ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অথবা অনেস্টি ইজ সেড টু বি দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ সেড টু বি দ্য বেস্ট পলিসি। রুল 9 দেখবো এবার আমরা। একই সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব থাকলে, একই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব? দুটো ফাইনাইট ভার্ব থাকলে এবং তাদের পার্সন ভিন্ন হলে উভয় ভার্বের পূর্বে পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন দ্য জাজ পানিশ 2 persons and fined 1 person. 2 persons were punished and 1 person was fined by the judge. দুই জায়গাতে ভয়েস চেঞ্জ করা হয়েছে। সাবজেক্টের পর লাইক, লাভ, ওয়ান্ট, উইশ ইটসেট্রা প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস। স্ট্রাকচার: প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভের পরের অবজেক্ট যদি থাকে প্লাস টু বি প্লাস ইনফিনিটিভের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু ধীরস্থিরভাবে দেখি আমরা, এখন উদাহরণ দিয়ে এটা আমরা বুঝবো। রহিম ওয়ান্টস মি টু পোস্ট দ্য লেটার। রহিম ওয়ান্টস মি টু পোস্ট দ্য লেটার, অর্থাৎ সাবজেক্টের পর যদি লাইক, লাভ, ওয়ান্ট, উইশ প্লাস অবজেক্ট এগুলো থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে এইটা। তাহলে এখানে দেখো ওয়ান্টস আছে, তার মানে এইটাতে করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রহিম আছে বসে গেল, তারপরে বলেছে ভার্ব, ওয়ান্টস আছে বসে গেল, তারপর হচ্ছে ইনফিনিটিভের পরের অবজেক্ট, ইনফিনিটিভ হচ্ছে টু, পরের হচ্ছে পোস্ট, এখানে আছে দ্য লেটার, তাহলে আসবে এখানে রহিম ওয়ান্টস দ্য লেটার, তারপরে কি বলছে টু বি বসালাম, ইনফিনিটিভ পরের ভার্ব, ইনফিনিটিভ হচ্ছে টু, তারপরে ভার্ব হচ্ছে পোস্ট, তো এখানে বলছে কি ইনফিনিটিভ পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু বি পোস্টেড। রহিম ওয়ান্টস টু দ্য লেটার টু বি পোস্টেড। আচ্ছা, মাই মাদার লাইকস হার টু ড্র আ পিকচার। মাই মাদার লাইকস এ পিকচার টু বি ড্রন। ব্যাখ্যা: এসব ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের অবজেক্টটি বিশেষ কোনো গুরুত্ব বহন করে না। এবার আমরা রুল 11 দেখব। অ্যাডভাইজ, ওয়ার্ডার, বেগ, আর্জ, রিকমেন্ড ইত্যাদি ভার্বের ক্ষেত্রে ভয়েসের পরিবর্তন। স্ট্রাকচার: ইনডাইরেক্ট অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী যে ভার্ব প্লাস মূল ভার্বের ভিতরি প্লাস ইনফিনিটিভ থেকে শেষ পর্যন্ত। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে দ্যাট প্লাস ডাইরেক্ট অবজেক্ট ইনফিনিটিভ পরের অবজেক্টটি বসে প্লাস শুড বি প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন কালাম অ্যাডভাইজ মি টু রাইট এ লেটার। আই ওয়াজ অ্যাডভাইজড টু রাইট এ লেটার। এই স্ট্রাকচার অনুসারে এটা বসানো হয়েছে। ব্যাখ্যাটাকে দেখি। প্রথমে প্যাসিভ বাক্যে ইনফিনিটিভ অংশটি ঠিক রেখে মূল অংশটি প্যাসিভ করা হয়েছে। দ্বিতীয় প্যাসিভ বাক্যে মূল বাক্যটিকে ঠিক রেখে ইনফিনিটিভ অংশটি প্যাসিভ করা হয়েছে। ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ অলরেডি গট এ লট অফ ইনফরমেশন ফ্রম টুডেজ ক্লাস and I hope that you have already understood all this information, but if you face any kind of problem, যদি তোমরা কোনো প্রকারের সমস্যা ফেস করে থাকো বুঝতে, তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা কোথায় সমস্যা ফেস করেছো। ইনশাআল্লাহ আমি পরবর্তী তোমাদের ভিডিওতে সেটি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছ থেকে আমি আরেকটি বিষয় রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ তোমাদের একটি সাবস্ক্রাইব আমার পথ চলাকে অনেক পথ দূর পর্যন্ত এগিয়ে দেয়, অর্থাৎ আমাকে অনুপ্রাণিত করে, এবং ভিডিওর কোন সাইটটি আরও উন্নত করলে তোমাদের আরও ভালো লাগবে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমার পরবর্তী পথ চলার ক্ষেত্রে, এবং আশা করছি তোমাদেরকে আমি পাশেই পাবো, এবং তোমরা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আমি তোমাদের সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর প্রতিনিয়ত এই সংগ্রাম আমি চালিয়ে যাচ্ছি।
আমার জন্য তোমরা দোয়া রাখবে যাতে করে আমি সামনের পথে সুন্দরভাবে পাড়ি দিতে পারি এবং উত্তর জন্য ভালো তথ্য তোমাদের আমি দিতে পারি, সেই দোয়াই আমার কাছে করবে। সবশেষে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ইউটিউবে গিয়ে সার্চ অপশানে গিয়ে ইংলিশ মোটিভেশন 21 লিখতে হবে, দিয়ে দেখো ইনস্ট্রাকশনটি সুন্দর করে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।